ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পার্টস অফ স্পিচের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে থাকছে নাউন অ্যান্ড প্রোনাউনের উদাহরণ এবং সংজ্ঞা। তো আমি একটা ছক তৈরি করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, নাউন এবং প্রোনাউন। তো নাউন এবার জানা যাক। নাউন আমরা পূর্বের ক্লাসে নাউন এবং প্রোনাউন সম্পর্কে ধারণা নিয়েছিলাম। তারপর আজকে মোটামুটি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য নাউন প্রোনাউন সম্পর্কে আরেকটু সম্পর্কে বিস্তারিত জানব। A noun is a word used to identify people, place, things or idea. এটা হচ্ছে আমাদের নাউন। আমরা গত ক্লাসেও শিখেছিলাম। তো উদাহরণ তো আমরা আগেই শিখেছি যে নাম, স্কুল, একটা অনেস্টি, এগুলো হচ্ছে নাউন। তো টাইপস অফ নাউন, নাউনের শ্রেণী বিভাগ: প্রপার নাউন, তারপর কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই প্রপার নাউনের মধ্যে কি আসে? এই যে ঢাকা, তারপর রোহিং করি ইত্যাদি। এবার কমন নাউন সিটি, তারপর টিচার। টিচারকে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা আমাদের কমন নাউনের মধ্যে যাবে। তারপরে আছে কালেকটিভ নাউন টিম, তারপরে বাউন্স ইত্যাদি, এই শব্দগুলো আসবে কালেকটিভ নাউনের মধ্যে। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে লাভ, হেড ইত্যাদি। তারপরে আর ম্যাটেরিয়ালস নাউন, এই যে গোল্ড, ওয়াটার, অয়েল ইত্যাদি। এরপর আসা যাক আমাদের প্রোনাউন সম্পর্কে। প্রোনাউন কি? এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট টেকস দ্য প্লেস অফ এ নাউন ইন সেন্টেন্স। কি হতে পারে? উদাহরণ: নামের পরিবর্তে যা ব্যবহৃত হয়, নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয়। সে হতে পারে শি, যদি মেয়েকে নির্দেশ করে নাম, সেক্ষেত্রে শি, হি, ইট, দে ইত্যাদি। তাহলে টাইপস অফ প্রোনাউন, প্রোনাউনের শ্রেণী বিভাগ। প্রথমে আসে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের মধ্যে কি আসে? আই, উই, ইউ এবং দে। পজিটিভ প্রোনাউন মাইন, ইয়োর, দেয়ার। এরপর আসে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমি একটু শেষে রেখেছি। রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ, ইউর সেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে। এবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট। আর এই সংজ্ঞা সম্পর্কে আবার নিজেরা একটু স্বচ্ছভাবে জানা নেওয়ার চেষ্টা করবে, এরকম হয়। আর ইন্টারোগেটিভ হু, হোয়াট, অর্থাৎ ইনডেফিনাইট, সাম ওয়ান, এনিবডি। তো এই ছিল আমাদের নাউন ও প্রোনাউনের সংক্ষিপ্ত প্রেজেন্টেশন। তো আশা করি মোটামুটিভাবে বুঝতে সক্ষম হয়েছো। তোমরা বাসায় বসে বেশি বেশি অনুশীলন করবে। তো এই ছিল আমাদের ধারাবাহিকতার দ্বিতীয় ক্লাস পার্টস অফ স্পিচের। শুভকামনা। আল্লাহ হাফেজ।